যখন আপনাদের হেলদি আর পারফেক্ট ইউনিক কোনো নাস্তা খেতে মন চাবে তখন কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন আপনারাও এরকম সহজ একটি নাস্তা রেসিপি। মাত্র 2টি উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এই মজাদার রেসিপিটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। দেখুন বন্ধুরা, রেসিপি বানানোর জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এক এক করে ডিমগুলো সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি ওই বাটিতেই ডিমগুলো ভেঙে নিচ্ছি আর ডিমের সাদা অংশটা বাটিতে নিয়ে নিচ্ছি আর কুসুমটা আলাদা করে নিচ্ছি। ইউনিক একটি মজাদার নাস্তা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, তাহলেই বুঝতে পারবেন না আমি কিভাবে এই মজাদার নাস্তাটা অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এক এক করে আমি 3টা ডিমই ভেঙে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, ডিমের কুসুমটা সাদা অংশে পড়ে গিয়েছে। এখন একটা চামচের সাহায্যে তুলে নিব। অবশ্যই কিন্তু কুসুমগুলো আলাদা করে নেবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু কুসুমগুলো আলাদা করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন চলে যাব চুলায়। এখন আমি চুলায় একটা টপার বসিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে সেই সময় আমি যে বাটিতে ডিমের সাদা অংশটা ভেঙে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা, আমি ডিমের সাদা অংশটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর চুলার আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়াম রেখে এই যে ডিমের সাদা অংশটা ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, এতে করে খেতে ভালো লাগবে। আর লবণ না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। অনবরত নেড়েচেড়ে ডিমের সাদা অংশটার একটা ঝুড়ি তৈরি করে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে পারফেক্টভাবে ভাজা হবে। আর বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আমি কিভাবে ভেজে নিচ্ছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভেজে নেওয়া শেষ। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একদম হালকা করে ভেজে নিতে হবে, কড়া ভাজা যাবে না, এতে করে কিন্তু নাস্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই যে বাটিতে তুলে নিয়েছি আর ডিমগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, একটু ভেঙেও নিয়েছি অফ ক্যামেরায়। এখন যে কুসুমগুলো নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে কুসুমগুলো দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার 3টা কুসুমই দিয়ে নেওয়া শেষ। এখন আমি কুসুমগুলো ভালো করে সাদা অংশের সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব সুজি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পরিমাণে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, পরিবারের সদস্যের উপর নির্ভর করবে কতটুকু দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণের বেকিং পাউডার দিয়ে দিব, 3 টেবিল চামচ চিনি এর মধ্যে অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা কিন্তু সেই পরিমাণে দিয়ে নিতে পারেন। আমি অফ ক্যামেরায় আরেক টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টক দই। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে টক দই দিলে এই নাস্তাটা খেতে আরও ভীষণ মজাদার হয়। এখন সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মেখে নিতে হবে। এই অবস্থায় দেখে মনে হচ্ছে এর মধ্যে কিন্তু আরেকটু সুজি লাগবে, তবে আমি এখন আর সুজি দিব না। এটা কিন্তু রেস্টে রেখে দিলেই সুজি আর দিতে হবে না, পানিটা টেনে নেবে আর এতে করেই পারফেক্টভাবে একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। যেহেতু আমি এখানে ডিম দিয়ে নাস্তাটা তৈরি করছি, ডিমের যাতে করে কাঁচা গন্ধ না আসে সেজন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স
এটা কিন্তু হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। হাতের কাছে যদি লেবু থাকে তাহলে কিন্তু অল্প পরিমাণে লেবু রস দিতে পারেন, এতেও কিন্তু ডিমের কাঁচা গন্ধটা থাকবে না। দেখুন বন্ধুরা, আমি নেড়েচেড়ে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এই যে দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, আর পানিটা কিন্তু টেনে নিয়েছে আর অনেকটাই সফট হয়েছে, আর সুজিগুলো কিন্তু ফুলে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আবারও কিছুক্ষণ সময় ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা এই নাস্তাটা ঝাল ঝাল করে বানিয়ে নিতে পারেন। আমি যেভাবে ভেজে নিব সেই রকম একটা শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মন মতো করে ভেজে নিতে পারেন। এখন চলে যাব চুলায়। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা কিন্তু কম হলেও চলবে, এই নাস্তাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না। একটা একটা করে আমি দেখুন দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। আর এই নাস্তাগুলো কিন্তু খুব সহজেই ভেজে নেওয়া যায় অল্প সময়ে। এই যে দেখুন বন্ধুরা, এক এক করে সবগুলো আমি দিয়ে নিয়েছি। আর আমি যেগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি সেগুলো কিন্তু আমার এক ব্যাচেই ভাজা হয়ে যাবে। এই যে এক পাশে হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আর উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে নাস্তাগুলো আমি ভেজে নিব। হেলদি আর পুষ্টিগুণে ভরপুর এই নাস্তাটা বাচ্চারা যদি ডিম খেতে পছন্দ না করে তাহলে কিন্তু এরকমভাবে নাস্তা বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই ডিমটা খাওয়া হয়ে যাবে। অনেক বাচ্চারাই ডিম খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই পারফেক্ট নাস্তা রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ছোট্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, আমি একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো কিন্তু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আপনারাও একটু সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। যে কোনো জিনিস সুন্দরভাবে সময় নিয়ে ধৈর্য ধরে যদি করা যায় সেটা কিন্তু অবশ্যই পারফেক্ট হয়। এই যে দেখুন বন্ধুরা, একটা আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এটা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট করে বানিয়ে দিতে পারবেন। আবার চাইলে সকাল বা বিকালে চায়ের আড্ডাও কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। আমার সবগুলো নাস্তাই ভেজে নেওয়া শেষ, এখন আমি তুলে নিচ্ছি। আমি কথা দিচ্ছি এই নাস্তাটা একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আবার খাওয়ার জন্য আপনার সাথে রিকোয়েস্ট করবে। এই যে দেখুন সবগুলো নাস্তাই আমার ভেজে নেওয়া শেষ, এখন আমি এই যে একটা প্লেটে তুলেও নিয়েছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই নাস্তাটি। আপনাদের বলে বোঝাতে পারবো না, যদি আপনারা কখনো বানিয়ে খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই নাস্তাটার টেস্টটা কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট। আমি একটা নাস্তা কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে। আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমার চ্যানেলে আমি আরও ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করেছি, সেগুলো আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওগুলো দেখে নেবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন হয়েছে। ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।